সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো ভাতা নাই, কিছু নাই, রাত দিন যত ঘন্টা কাজ করা, কোনো বোনাসের কোনো ব্যবস্থা নাই। মাতৃত্বকালীন ছুটিটাও পর্যন্ত ছিল না। গত 8 মাস আন্দোলন করে নতুন নীতিমালা এসছে, অন্তত তারা আমল নিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাই। কিন্তু সেখানে মাতৃত্বকালীন ছুটি 45 দিনের। একই অফিসে থেকে কর্মকর্তারা 6 মাসের মাতৃত্বকালীন ছুটি পাবেন, আর আউটসোর্সিং কর্মচারী 45 দিনের পাবেন। দৈনিক মজুরি ভিত্তিকের জন্য কোনো ব্যবস্থাই নাই। সরকার কি এই বৈষম্য করতে পারে? তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার কাছে পরিষ্কার করে বলি, আপনার যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী নীতি তৈরি হচ্ছে না। আপনি এই সব বিষয়ের দিকে আরো তীক্ষ্ণ নজর দেন। জনগণের যে অধিকারের প্রশ্ন, এটা দমখরাতের প্রশ্ন না। রাষ্ট্রের নাগরিক হিসাবে এটা অধিকার আর মর্যাদার প্রশ্ন। কাজে সরকারি অফিসেই যদি সেই অধিকার আর মর্যাদা লঙ্ঘিত হয়, প্রাইভেট সেক্টরে অন্যত্র কি হবে সেটা তো সহজেই অনুমেয়। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের শ্রমিকদের জীবনে তাদের নিরাপদ কর্ম পরিবেশ, তাদের বাঁচার মতো, সম্মানজনকভাবে বাঁচার মতো মজুরি, ছুটি, মাতৃত্বকালীন ছুটি এবং তাদের ট্রেড ইউনিয়ন অধিকার, এই সব কিছু নিশ্চিত করতে হবে। শ্রম সংস্কার কমিশন যে সুপারিশ দিয়েছে, তার ভিত্তিতে নতুন করে গণতান্ত্রিক শ্রম আইন করতে হবে। এইটা এখন এমন অবস্থায় আছে, যদি আমরা একটা গণতান্ত্রিক শ্রম আইন করতে না পারি, শ্রমিকদেরকে যে ঠকানোর ব্যবস্থা রাখা হয়েছে আইনের ফাঁক ফোকরে, সেইগুলি যদি অব্যাহত থাকে, আজকের যে বিশ্ব বাস্তবতা, বৈশ্বিক প্রতিযোগিতা এবং বিশ্ব ব্যবস্থার যে নানান রকম একটা রাজনীতি, সেই ফাঁকের মধ্যে আমরা পড়ে যাব। কারণ সারা দুনিয়ার বাণিজ্যের ক্ষেত্রে শ্রম আইন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। শ্রম আইনকে যদি আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ না করতে পারি, তাহলে আন্তর্জাতিক বাণিজ্যে আমরা আর টিকতে পারবো না। বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনের দিকে যাচ্ছে, আগামীকালই যাওয়া উচিত কিনা সেই নিয়ে তর্ক আছে। আমরা মনে করি এলডিসি গ্রাজুয়েশনের বিষয়টিকে আমাদের আরো সময় নিয়ে করা উচিত, কিন্তু শেষ পর্যন্ত এলডিসি গ্রাজুয়েশন কিন্তু করতেই হবে। একেবারে যাকে বলে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, অতি ন্যূনতম একটা উন্নতিশীল দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার জন্য বাংলাদেশের যে অবস্থা, তাতে গণতান্ত্রিক শ্রম আইন ছাড়া বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে টিকতে পারবে না। অতএব মালিক শ্রেণী, সরকার, সমস্ত পলিসি মেকারদের আমরা বলতে চাই, আজকে বাংলাদেশে যদি একটা বিরাট সম্ভাবনার জায়গা থেকে আমরা আমাদের পুরো রাষ্ট্র, আমাদের অধিকার, আমাদের মর্যাদার প্রশ্নগুলোকে নতুন করে না ভাবি, তাহলে এই বাংলাদেশের উন্নতি আমরা নিশ্চিত করতে পারবো না। শ্রমিকের অধিকার না দিয়ে বাংলাদেশ আর এক পাও এগোতে পারবে না।